এ মুসলমানের ছেলেরা, এ আমার মায়েরা বোনেরা, বেদ বলে দিয়েছে শোনো, ইথং কৌলগত প্রায় জানিসু পরধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি অততে সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরাঙ্গীতি পুণ্যগন্ধানি নিস্পর্শাম ঈশ্ব সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়ানাদি স্বরূপাই জগতং মায়ানং পশু সিদ্ধনম জল চরণম না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে না অষ্টম না নবম দশম না পচ্যুতে। বেদ বলে শোনো। Isha HD Media, the Islamic YouTube channel. বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা যারা কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। আমরা হলাম কারা? ছেলেদের বেশি বেশি ইংরেজি শেখাবো যারা, কোরআন ছেলেদের বুকে কোনোদিন ধরাবো না যারা, আমরা হলাম তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটা মুসলমান ন্যায় নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। পুরুষ হও কিংবা মহিলা, সাদা হও কিংবা কালো, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এই দলের হও কিংবা ওই দলের, যে কোনো দল মতের হও না কেন, মুসলমানের জন্য প্রথম জ্ঞান অর্জন করা ফরজ। আরে যে বিদ্যা মানবতা শেখায় না, ও বিদ্যা কোনোদিন বিদ্যা হতে পারে না। আপনার গ্রামে প্রফেসর, ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে আর 12 ভরি সোনা নিয়েছে, খাট আলমারি করে নিয়েছে। শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে আসছে। বলেন জনসমাজ, শিক্ষিত মানুষ কে? আরে প্রফেসর হতে পারে, ওর মনসত্ব নাই, ওর বিদ্যাকে লাঠি মারি। হ্যাঁ, আপনার এলাকার কোন একটা মাস্টার টোটোওয়ালাকে ডাক দেয়, টোটোওয়ালা টুকটুক করে এসে বলছে, বাবু আমাকে ডাক দিয়েছিলেন, আমাকে কিছু বলছিলেন। আচ্ছা, শিক্ষিত মানুষকে? হ্যাঁ, এ মাস্টার হতে পারে, এ মনসত্বহীন ব্যক্তি। আরে যে বিদ্যা মানুষকে ভালোবাসা শেখায় না, আরে ওই বিদ্যাকে লাঠি মারি। যে বিদ্যা বাপ মায়ের সেবা করা শেখায় না, যে বিদ্যা পেশাব করা শেখায় না, যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ নিয়ে টাকা নিবা দেখায়, যে বিদ্যা ভাইয়ের হক করা শেখায়, আরে ওই বিদ্যার উপরে থুতু নিক্ষেপ করি। ওই বিদ্যার 4 আনা দাম নাই, 4 আনা দাম দেই না। আমার শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা, ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে বিদ্যা অর্জন করলে পরে এই মোড়ের মাথায় এসে লটারি কোনোদিন কাটবে না, যে বিদ্যা অর্জন করলে সুদের কারবার কোনোদিন করবে না, যে বিদ্যাটা অর্জন করলে হারামের ধারে কাছে কোনোদিন যাবে না, ওই বিদ্যাটার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। আপনাকে বলেছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম। এবার আপনাকে কোনো মুসলিম হিন্দু ভাই যদি জিজ্ঞাসা করে যে বলো তো তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এটা আমাকে বুঝাও, আপনি কিন্তু কোরআন ও হাদিসের বিদ্যা নেন নাই। আপনি কি বুঝাবেন? আপনার দাড়ি রাখলে পরে পুট করে, লোকে সব চাচা চাচা বলে, তাই মাঝে মধ্যে দাড়ি চেঁচে দেই, মাথায় টুপি দিতে লজ্জা করে, নামাজ তো আপনি পড়বেন না, সুদের কারবার তো মাশাআল্লাহ বন্ধ করবেন না, আর লটারি কোনোদিন আর। এখন তো দেখছি যাই মুসলমানদের লটারির দোকানের নাম দিয়েছে ইলাহি ভরসা।
দিয়ে মুসলমানের ছেলে লটারি কাটছে। সেদিন মোবাইলে দেখছিলাম একটা 80 বছরের বুড়ো আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো খুব নামাজ পড়ি গো আল্লাহ, আল্লাহ আজকে 30 টাকা দিয়ে লটারি কাটবো, আল্লাহ তুমি 1 টাকা লাগিয়ে দিও আল্লাহ, আল্লাহ কিছু টাকা দিয়ে মিলাদ করিয়ে দেবো আর কিছু টাকা পকেটে ভরে নেবো, আল্লাহ তুমি একটু দেখো, তারপরে আমি তওবা করে আল্লাহ মাফ চেয়ে নেবো আল্লাহ। এ বাবা মুসলমান লটারির দোকানে গিয়ে বিসমিল্লাহ এরকম ঢোকাচ্ছে। ফেরেশতা মনে মনে চিন্তা করছে মালকে কোন জায়গায় রাখবো, কোথায় রাখবো মালটাকে। এ বাবাজিরা ভাইরা আমার, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ শুনে রেখে দেন। আপনার এলাকার কোন একটা দাসের ঘরের ছেলে, দাস মানে নিচু জাত, বিএড করেছে, ডিএড করেছে, বিটেক করেছে, আইটিআই করেছে, শিক্ষিত ছেলে, দাসের ঘরের ছেলে মনে মনে চিন্তা করলো এতদিন দুর্গাপূজা বামুনডা করে না, দুর্গাপূজা আমি নিজে করব। কিন্তু হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বামুনের বেটাই বামুন হবে, দুর্গাপূজা বামুনই করবে, বামুন ছাড়া মন্দিরে কেউ উঠতে পারবে না। দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো যে আমার ধর্মে আমার ইজ্জত নাই, তাহলে আমি আমার ধর্ম আর রাখবো না, ইসলাম ধর্ম দেখি। ইসলাম ধর্মটা রিসার্চ করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করবে। হ্যাঁ, এই গত রমজানে মালদিয়া পুকুরিয়া থানার এলাকার সন্নিকটে বাড়ি একটা অমুসলিম বামুন ঘরের ছেলে এই আমার মতো গুনাহগারের হাতে হাত দিয়ে 6 মাস পিছনে পিছনে ঘুরে বেরিয়েছে। গত রমজানে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, বলে সুবহানাল্লাহ। শুধু নাম করব না আর তার গ্রামের নামটা বলবো না। ছেলেটা অনুরোধ করেছে, হুজুর এখন বলিয়েন না, আমার ঘরে তাহলে আর ঠাঁই হবে না। ছেলেটা হিন্দু ঘরের ছেলে, কুরআন পড়া শিখে নিয়েছে। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, হিন্দু ঘরের ছেলে, দাসের ঘরের ছেলে পাক পবিত্র হয়ে গেল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে আসলো। ঈমান নিয়ে আসার পরে ইমাম সাহেবের কাছে নামাজের সূরা কালামগুলো শিখে নিল। ইমাম সাহেব 5 দিন ছুটিতে বাড়ি চলে গেল। ইমাম নাই, হুজুর নাই, আপনার গ্রামের কোন একটা মুসল্লি ওই দাসের ঘরের ছেলেটা আজকে ইমানদার হয়েছে, হাতটা ধরে ইমামের ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে বলেছে, বাবা ইমামতিটা তুমি করে দাও বাবা, কাল দাসের ছিল, আজ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, নামাজের তরিকাগুলো শিখে নিয়েছে। এই দাসের ঘরের ছেলেটা যদি আজ নামাজ পড়াই, বলো জনসমাজ ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে। দাসের ঘরের ছেলে যদি কালেমা পড়ে ঈমান নিয়ে আসে আর সে যদি যোগ্যতা অর্জন করে, দিল্লি কেন মক্কা মদিনায় ইমামতি করার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। এ মুসলমান, বামুন ঘরের ছেলেটা দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না, দাসের ঘরের ছেলেটা ব্যানার্জি ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না। ইসলাম ধর্মটা দেখো, মুমিন ঘরের ছেলেটা আনসারী ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, খান ঘরের মেয়েটা শেখ ঘরের ছেলেকে বিয়ে করতে পারে। হিন্দু ধর্মের নিচু জাত উঁচু জাত আছে, হিন্দু ধর্মে ভেদাভেদ আছে, ইসলাম ধর্মে তা নাই। কে কালো কে ফর্সা, কে উঁচু কে নিচু দেখার কোনো সুযোগ নাই, কে খান কে শেখ এটা দেখার কোনো সুযোগ নাই। যে দেশের হোক না কেন, যে জাতির হোক না কেন, যে মতের হোক না কেন, প্রফেসর দাঁড়িয়ে গেছে, প্রফেসরের কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে, মাস্টার দাঁড়িয়ে গেছে, মাস্টারের কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকটা দাঁড়াবে। এরই নাম হলো দ্বীন ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে নলহাটি থানাপাড়ার যুবকরা আমাকে নিমন্ত্রণ করেছে 6 মাস আগে, হুজুর আপনাকে নিয়ে একটা মাহফিল করব, কারণ আমাদের এলাকার হিন্দু ছেলেরা আপনাকে খুব ভালোবাসে। তাই আমি বললাম করো। জালসা করার 4 দিন আগে ছেলেরা ফোন করে বলছে, হুজুর জালসা যে করব আমরা মনে মনে ধারণা করেছিলাম মসজিদের 2 তলায় করব, কারণ বাজারে আমাদের যে ময়দান নাই, জায়গা নাই, খোলা মাঠ নাই। তো আমাদের হিন্দু ছেলেরা বলছে আমাদের
আমাদের থানার গায়ে ঠিক দক্ষিণ সাইডে আমাদের একটা মণ্ডপ তৈরি করা আছে, দুর্গা পুজো হয়, ওই মণ্ডপে জলসা হবে। হুজুর আপনি কি বলছেন বলেন? তা আমি বললাম আলহামদুলিল্লাহ। হিন্দু ভাইরা যদি দুর্গা মণ্ডপটা ছেড়ে দেয়, এই যে খবর লাগাবেন এক সপ্তাহ আগেকার কথা বলছে, হিন্দু ভাইরা দুর্গা মণ্ডপটা এক দিনের জন্য ছেড়ে দিয়েছে। আমি এসে দেখলাম ঢালাই করা, 4টে পিলার দিয়ে ছাদ দেওয়া আছে, মণ্ডপ তৈরি করা আছে, এখনো সাদা রঙের আলপনা মুছে যায় নাই। জুতোগুলো খুললাম, জুতো খুলে হিন্দুদের সম্মানার্থে মণ্ডপে দাঁড়ালাম, ওয়াজ 2 ঘন্টা করলাম। হিন্দুরা ওয়াজ শুনেছে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ওয়াজ শুনেছে, মুসলমানরা বসে ওয়াজ শুনেছে। সেই হিন্দু সমাজের মানুষেরা টাকার মালা করে নিয়ে আমার গলায় দিয়ে বলতেছিল, আপনি তো গুরুদেব, আপনি তো গুরুদেব। আমি বললাম, শোনো বন্ধু, জাতি ধর্ম দলমত নির্বিশেষে এই দেশের মাটিতে হিন্দুদের যত অধিকার আছে, এই দেশের মাটিতে মুসলমানদের ততটা অধিকার আছে। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, সবচেয়ে বেশি জীবন দিয়েছি যারা, সেটা হলো আমরা। এখনো ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, তবে 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই আমার সুজি মানুষেরা, ইসলাম ধর্মটা কত স্বচ্ছ ধর্ম আপনি দেখেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই মহিলা দেহ ব্যবসা করে, ওই মহিলা নাপাক মহিলা, ওই মহিলা দেহ ব্যবসা করে। ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে একটা কুকুর অসুস্থ অবস্থায় পিপাসায় কাতরাচ্ছে। ওই বেশ্যা মহিলা, ওই নাপাক অপবিত্র মহিলা, ওই মহিলা নিজের উড়নাটা খুললো, কুয়ার মধ্যে ভিজালো, কুয়া থেকে পানি তুলে নিচড়ে ওই কুকুরকে পান করালো। ওই কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল। আল্লাহর নবী বলেন, ওই মহিলা গুনাহগার ছিল, ওই মহিলা নাপাক ছিল, কিন্তু মহিলা ঈমানদার ছিল। ওই মহিলা ঈমানদার থাকার কারণে তার একটা নেক কাজকে আল্লাহ বড় পছন্দ করে নিয়েছে, আর তার সকল গুনাহগুলোকে আল্লাহ maaf করেছে। ওই কাল ছিল বিশ্বাস, ওই মহিলা হয়েছে জান্নাতি মহিলা। আল্লাহর নবী বলেন, আমি মিরাজে গেলাম, আমি মিরাজ থেকে দেখে এলাম এক মহিলাকে কঠিন আগুনে দগ্ধ করা হচ্ছে, কিন্তু মহিলা আমার খুব পরিচিতি মহিলা। সাহাবারা খোঁজ লাগালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার খোঁজ লাগিয়ে দেখলাম ওই মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল। বিড়ালটা খেতে চাইতো, মহিলা খেতে দিত না। বিড়ালটা অসুস্থ হয়ে গেল, বিড়ালটাকে খাঁচায় বদ্ধ করে রেখে দিয়েছিল। অসুস্থ অবস্থায় বিড়ালটা কোনোদিন মারা গিয়েছে। আল্লাহর নবী বলেন, আমি মিরাজে জাহান্নাম পরিদর্শন করে দেখলাম জাহান্নামে ওই মহিলা জ্বলছে। একটাই কারণ হলো বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে। আর ইসলাম ধর্মটা দেখেন, যে ধর্মে কুকুরের সেবা করলে পরে একজন বিশ্ব মহিলা জান্নাতি হয়, যে ধর্মে একটা বিড়ালকে কষ্ট দিলে ওই মহিলা জাহান্নামী হয়, সেই জাতি মার খাবে। এক মুসলমান অপর মুসলমানের প্রতি মানবতা, এক মুসলমানের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই, হিংসায় মুসলমান চলে যায়, হিংসায় মুসলমান অধঃপতিত হয়। এ মুসলমান, যে জাতি, যে ইসলাম ধর্মে কুকুরের সেবা করলে জান্নাত হয়, বিড়ালকে কষ্ট দিলে জাহান্নাম হয়, আর এক মুসলমান অপর মুসলমানকে সেবা করলে এই মুসলমান কি জান্নাত পাবে না? জান্নাত পাবে না? আহা, আমরা ইসলাম ধর্মের দাবিদার মুসলমান, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারলাম না। পেরেছি বাবা? বলেন পেরেছি আমরা? কত হিংসা দেখেন। 2 ভাই বাস করে বাড়িতে, বিয়ে হয়েছে, বিয়ে এখনকার বিয়ে মানে 2 মাস যেতে না যেতে ভেনু হয়ে গেল, মানে আলাদা ঘর, আলাদা হাড়ি, আলাদা গোয়াল, আলাদা ছাগল, আলাদা গরু আলাদা। ঠিক না বল? ঠিক না বল বলেন? 2 ভাই 2 বৌমা, এর বাড়িতে সাদা গরু, এর গোয়ালেও সাদা গরু। তো বড় ভাইয়ের সাদা গরুতে দিন গেলে পরে 10 কেজি করে দুধ দেয়। ক কেজি করে? কিন্তু ছোট ভাইয়ের গরুতে 2 কিলোর বেশি দুধ হয় না। প্রতিদিন জোহরের সময় নামাজ পড়তে যায়, আর সাকিনার বাপের হাতটা ধরে বলে, ও সাকিনার বাপ, তুমি দোয়া করতে পারো না যেন তোমার গরুর দুধটা 8 কেজি হয়, 12 কেজি হয়? দুধ আর বাড়ে না। তা প্রতিদিন ওই কটকটির মতো বউটা বলে, কি দোয়া করছো বাবু, কি নামাজ পড়ছো? এইরকম নামাজ পড়ার দরকার নাই, তোমার গরুর দুধ বাড়ে না। এ বাবা,
দুধ আর বাড়ে না। মহিলা তো হিংসায় ফেটে যাচ্ছে। দেখবেন অনেক মহিলা এক হাতে খাবার নিয়েছে, এক হাতে ঝাঁটা নিয়েছে, নিজের হাঁস মুরগি আয় আহ আহ খা, সাপে খেতো বাজ পড়ে না, পরের মুরগি খেতে দেবে না। কি বলছে বলো? যে পরের ছেলের মঙ্গল কামনা করে না, নিজের ছেলের কোনোদিন মঙ্গল আসতে পারে পারে না। তো ছোট বউ দিন রাত বলছে দুয়া দিয়ে যেন তোমার গরুর দুধ যদি বাড়াতে না পারো তো এমন বদদোয়া করো যেন বড় ভাইয়ের গরুটা ঠাড়ো মরে যায়। মানে সহ্য করতে পারছে না, ওর গরু 12 কিলো দুধ দেবে, এটা কি সহ্য করা যায়? তাই পুরুষ মনে করো বিবির কথার, কত হুজুর দেখলেন, ওই হুজুরকে বলবেন যে এই যে 2 ঘন্টা 3 ঘন্টা করে ভাষণ দিলেন, আপনার বউয়ের সামনে 10 মিনিট ভাষণ দেবেন দেখনি? পারবে না। সাংঘাতিক জিনিস, বিবি যা জিনিস সাংঘাতিক। ভালো ভালো হুজুররা সব খেজুর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বিবির সামনে গেলে জিরো। কি বলছেন বলেন? না, আপনাদের এলাকার মানুষরা বিবির কথাই কেউ চলে না, চলে? হ্যাঁ, তো একদিন রানী বলছে, রাজাকে বলছে যে শোনো, পৃথিবীতে সব পুরুষরাই বিবির কথা মেনে চলে। রাজা বলছে দূর, কে মানে কে, আমি তো মানি না। তো রাজাকে বলতে ভোট করে দেখো কার দিকে যাই। তো ভোট হচ্ছে, সব পুরুষরা রানীর দিকে যাচ্ছে, সব পুরুষ রানীর দিকে, মানে সবাই বউয়ের কথা মতো চলে। রাজার মন খারাপ, কেউ আমার দিকে আসছে না, কেউ আমার দিকে আসছে না। তো একটা বুড়ো লোক থুত্তুর করে গিয়েছে রাজার দিকে। তো রাজা খুশিতে বাগে বাগ হয়েছে, একটা মানুষ আছে বউয়ের কথা মানে না। রাজা একটা রজনীগন্ধার মালা নিয়ে বুড়োর গলায় পরিয়েছে। তা রাজাকে বলছে, রাজা হঠাৎ আমার গলায় মালা পড়ালে? বলছে আমি একটা মানুষ চেয়েছিলাম, তুমি সেই মানুষ, বউয়ের কথা মানো না। বলছে আমি একটাই মানুষ, বউয়ের কথা মানি না। তবে আমি যখন ঘর থেকে বার হচ্ছিলাম, সালমার মা আমাকে বলল তোমার বয়স হয়েছে, ভিড় ভাট্টায় তুমি দাঁড়াবে না, তাই ফাঁকাতে আমি দাঁড়ালাম। বলছো তুমিও বউয়ের কথাই চলো? তো পৃথিবীতে যত আছি আমরা সবাই কম বেশি বিবির কথাই চলি কি চলি না? চলি কি চলি না? এ ব্যক্তি মসজিদে গেছে, বড় ভাইয়ের গরু যেন মরে যায় বদদোয়া করবে, মসজিদে গিয়ে দোয়া করছে, রব্বানা, ও আল্লাহ পাক, বিবির জ্বলনে হাত তুলতে বাধ্য হলাম। ও আল্লাহ, বড় ভাইয়ের গরু যেন মেরে দিও, মানে বিবির মনের তামান্না তুমি পুরা করে দিও। আল্লাহ তোমার কাছে বেশি আর কিছু বলবো না। এমন সময় বাড়ি থেকে ছোট্ট বাচ্চা ডাক দেয়, আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো। বলে কেন? বলে আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো, গরুটা মরে গেছে। এ তখন মনে মনে চিন্তা করছে দোয়া কবুল হয়ে গেছে। কেঁচা মেরে দৌড় মেরেছে, আর বাড়ির সামনে গিয়ে দেখছে সকিনার মা মুড়ো ঝাঁটা নিয়ে বসে আছে। সাপে খেকো আয় আয়, উলাও তো। কি হলো, কি বল? কি দোয়া করলে? বলে কেন? বলে দেখো বড় ভাইয়ের গরু ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে, তোমার গরু কেল্লা বটে। বলে আমি তো দোয়া করেছিলাম, দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ কবুল দোয়া করেছে। হয়তো মালাকুল মউত ফেরেশতা গোয়ালটা একটু চিনতে ভুল করেছে, তাই বড় ভাইয়ের গরু রেখে দিয়ে আমার গরু তুলে নিয়েছে। এ মুসলমানের ছেলেরা, এ আমার মায়েরা বোনেরা, হিংসা যেন করো না, পরের অমঙ্গল কামনা যেন করো না। ইসলাম এমন একটা ধর্ম, মানবতার ধর্ম, প্রেম প্রীতির ধর্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়ার নবী, মায়ার নবী আমার বলেন, তোমরা একে অপরকে মহব্বত করো। বেদ বলে দিয়েছে শোনো, ইথং কৌলগত প্রায় জানিসু পরধর্মনি ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতি অততে সংভবিষ্যতে মনংশে বেশদানিব বাসুদেবঙ্গরাঙ্গীতি পুণ্যগন্ধানি নিস্পর্শম ঈশ্ব সর্বস্ব জগতং ব্রহ্ম সর্ব
সর্বদাং খালিদাং ধর্মবাহং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ ওয়ানাদি স্বরূপাই জাগতাং মায়ানাং পশু সিদ্ধনাম জলচরণম না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে না অষ্টম না নবম দশম না পচ্যুতে বেদ বলে শোনো পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা বিশ্বের মহান নেতা জগৎগুরু রহমাতাল লিল আলামিন হয়ে আসবেন একজনা তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না যিনি জীবনে কখনো কোনোদিন কোনো পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না আসবেন তিনি সেই মহান প্রতিপালকের দরবার থেকে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম তিনি হবেন ঈশ্বর তিনি হবেন সর্বস্ব তিনি হবেন সর্বশ্রেষ্ঠ তিনি হবেন মহান প্রতিপালক তিনি হবেন জ্যেষ্ঠ তিনি হবেন আল্লাহু আল্লাহ। বলো মুসলমান আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মাউতের মালিক কে? এত আস্তে করে আল্লাহ আবার বলছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, কলজে ফাটিয়ে দেবো। এইরকম আল্লাহ বলছো? মিছিল হলে তখন তো বলতে হবে না কোদালের বাপ একটু জোরে বল। এখন এত মাল চিৎকার করবে গলার আওয়াজ সব বসিয়ে ফেলবে। বলো আসমান ও জমিনের মালিক কে? আর একটু আস্তে করে বলো জান্নাত ও জাহান্নামের মালিক কে? আর একটু মহব্বতে বলো, আর একটু উচ্চ স্বরে বলো আনন্দ নিরানন্দের মালিক যিনি আল্লাহ। বলো রুজির মালিক কে? তকদিরে ভালো হয় আর মন্দ হয় কার ইশারায়? এই মায়ের পেটে সন্তান দান করে কে? বিশ্বাস করেন? ব্যবসা করে, ব্যবসা সকালবেলায় খুব জরুরি একটা মালের প্রয়োজন পড়ে গেছে। মোহাম্মদ কে বলছে এই গোলাম মোহাম্মদ তাড়াতাড়ি দোকান খোলো তো। ওই বেটা কি করে দুটো ধূপ নিয়েছে, ধূপটা নিয়ে একবার পশ্চিম দিকে যায়, একবার পূব দিকে যায়, একবার খাজার মাজারে যায়, একবার দাতা বাবার মাজারে যায়। ভাই তাড়াতাড়ি মালটা দাও। এই ধূপ দেওয়া হয়নি, থাম। এ বলছে রুজির মালিক আল্লাহ। আর এ জলসার মজলিসে বলছে রুজির মালিক আল্লাহ, কিন্তু ধূপ না দিলে মাল বিক্রি দোকানে বরকত হবে, মাল তেমন বিক্রি হবে। মানে ধূপের কারণে বিক্রি হয়। বলো অনেক সময় ড্রাইভাররা গাড়ি চালায়, চালাতে চালাতে হঠাৎ করে রাস্তার পার দিয়ে বিড়াল পেরিয়ে যায়। ড্রাইভার তখন গাড়ি থামিয়ে দেয়, আর গাড়ি যাবে না, স্টার বন্ধ করে দেয়, লাইট বন্ধ করে দেয়, এমন 3বার করে নেয়। কেন যাবে না? বলে তোমরা কি জানো না রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে বিপদ হবার আশঙ্কা। ঠিক না বল? এ বাবাজিরা ভাইরা আমার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এ দুনিয়ার মানুষেরা বিড়ালের কারণে কোনোদিন বিপদ আসতে পারে না, এটা মানুষের কুধারণা। ইমানদার যারা হবে এই রকম ধারণা যেন রাখবে না। সেদিন ওমরপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, চা খাবো, আর একটা চোখ এরকম করেছি। আর দাড়িওয়ালা লোক বলছে 2 হাত চোখে দেন, 2 হাত চোখে দেন। কেন? বলছে জানেন না সব লোকে বলে এক চোখে হাত দিলে ঝগড়া হয়, আর তোমার সাথে জীবনে তো আমার কোনদিন মোলাকাত নাই, তো তোমার সাথে ঝগড়া হলেই আমার কোনো যায় আসে না। হে বাবা, এইসব কুধারণা। অনেক মহিলারা আবার বলে ভুলেও যেন জুড়া কলা খাবে না। কি হবে? কি হবে? আচ্ছা বলো, একটা দেয়, দুটা দেয়, তিনটা দেয়, দেয় কে? কলা দেয়, কলা না না। এ আমার মা বোনেরা, জুড়া কলার খাওয়ার কারণে কোনদিন জুড়া সন্তান হয় মুসলমান এইরকম ধারণা করা যাবে না। অনেক বুড়িমারা বলে, অনেক দাদিমারা বলে মাথায় যদি দুটা টিকে হয় জোড়া বিয়ে হয়। না না,
অনেক মহিলারা বলে রাত হলে ঘরে ঝাড়ু দেওয়া যায় না, গাছের ফল ফুল পাতা ছিঁড়া যায় না। না আমার মায়েরা, এই রকম ধারণা করা চলবে না। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর নবীর জন্য বেদ বলে দিয়েছে অষ্টগুণ প্রসন্তি পর্যন্তি কৌলাঞ্চ তমস্ততঞ্চ বহুভাষিতাচ দানাং যথা শক্তি কৃতজ্ঞতাচ। হা হা, পৃথিবীর জমিনে মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি হবেন অল্পভাষী, তিনি হবেন মিষ্টভাষী, তিনি হবেন কৃতজ্ঞতা, তিনি হবেন প্রশংসিত, তিনি হবেন দানশীল, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন আকাই নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহর নবী বলেন, তুমি তোমার সন্তানকে কোরআন ও হাদিসের বিদ্যা দাও। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নাই। আপনার ছেলে বিএড করুক, কোনো অসুবিধা নাই। আপনার ছেলে বিটেক করুক, না না, কোনো অসুবিধা নাই। আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, আমার জাতির গর্ব। কিন্তু মুসলমানের ছেলেরা, বারবার আমি বলতে চাই যে আপনার ছেলে যেন কোরআন ও হাদিসের বিদ্যা অন্তরে ভরে নেয়। আপনি বাপ হয়েছেন, ছেলের বুকে কোরআনটা তুলে দেন। আপনি মা হয়েছেন, মেয়ের মাথায় কাপড়টা টেনে কোরআনটা বুকে দিয়ে মক্তবে মাদ্রাসায় পাঠিয়ে দেন। হ্যাঁ মা, তুমি তোমার ছেলেকে ইংরেজি পড়া শেখালে, ইংরেজি ভাষায় কথা বলা শেখালে। ইংরেজি ভাষা কবর ডাঙায় চলবে না, ইংরেজি ভাষা বাবার জানাজাতে চলবে না, ইংরেজি ভাষা বাবার কবর জিয়ারতে চলবে না, ইংরেজি নামাজে দাঁড়িয়ে গেলে চলবে না, ইংরেজি তোমার বিভাগের সময় চলবে না। কোরআন চলবে, কোরআন। কোরআন হলো আল্লাহর ভাষা, জমিনে নবী মুস্তাফার ভাষা। কোরআন হলো কবরের ভাষা, কোরআন হলো আখিরাতের ভাষা। কোরআন সব জায়গায় চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। আরে মাস্টার যত বুড়া হয়, মাস্টারের সম্মান তত ধীরে ধীরে কমে যায়। যতদিন মাস্টারি আছে বিবি তার সম্মান দেয়, যতদিন মাস্টারি আছে পাড়ার মানুষ ইজ্জত দেয়। বুড়া হয়ে গেছে আর চাকরি নাই, কেউ তারে পোজে না। কিন্তু আলেম ওলামা যার বুকে কোরআনের বিদ্যা আছে, এ যত দিন যায়, যত মানুষটা মুরব্বী হয়, আল্লাহ পাক তার ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, বারবার কথা বলতে মনে হয় এখনো 2খানা মসজিদ ভাঙা হবে, এখনো 2খানা মসজিদ রাম মন্দির করবে ওরা। এটা কম বেশি অনেক মুসলমানের জানা নাই। বাবাজিরা, ভাইরা আমার, ওই মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, যে থানাটার নাম হলো কাজল থানা। ওই কাজল থানায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আদিনা। আদিনা আদিনা শাহ সেকেন্দার বাদশাহ দাঁড় করিয়েছিল আদিনার মসজিদ। আদিনার মসজিদ যদি আপনি একবার যান, চোখ দিয়ে অটোমেটিক পানি বার হয়ে যাবে। ওই মসজিদে শুয়োর চড়ছে, ওই মসজিদে কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, ওই মসজিদে ছেলে মেয়েরা অবৈধ নোংরা কাজে লিপ্ত হয়। এখনো কোরআনের আয়াতগুলো দেওয়ালে কালো পাথর দিয়ে লাগানো আছে, এখনো মেহরাব দাঁড় করানো আছে, এখনো 3টে সিঁড়ি দিয়ে মেম্বার দাঁড় করানো আছে। ওই মসজিদে জুতা পরে অবৈধ নারী পুরুষ নোংরা কাজ করে, কেউ বাধা দেয় না, কেউ কোনো দিন আন্দোলন করে না। কোন হুজুররা ওয়াজের ময়দানে আন্দোলন করলো না। দুঃখ লাগে মুসলমান, বাবরি মসজিদের তালিকায় এখনো 2টা মসজিদ, একটা মসজিদ হলো আদিনা, আর একটা মসজিদ হলো ওই লালবাগে হাজার দুয়ারিতে কাটলা মসজিদ। এই দুটো মসজিদ ওরা রাম মন্দির তৈরি করবে বলে তালিকায় নথিভুক্ত করে নিয়েছে। ইতিহাস জানা লাগবে। ভারতের সবচেয়ে বড় মসজিদ ওই আদিনার মসজিদ।
এ মাথায় দাঁড়িয়ে ওই উত্তর মাথার দিকে তাকিয়ে দেখবেন, দক্ষিণ মাথায় দাঁড়িয়ে ওই উত্তর মাথার দিকে তাকাবেন। এত লম্বা মসজিদ, হাজার হাজার জনতা, হাজার হাজার মানুষের জামায়াত করে নামাজ পড়ানোর মতো মসজিদ। ওই আদিনার মসজিদ কেন বাদশাহ সেকেন্দার বানিয়ে দিয়ে গেল জানো নাকি মুসলমান? বাদশাহ শাহ সেকেন্দারের পেটের একটা অসুখ হয়েছিল, রাত দিন যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। শাহ সেকেন্দার বাদশাহ ডাক্তারি কবিরাজি করে, কোন জায়গায় সুস্থ হয় না, কোন জায়গায় সুস্থতা পায় না। একজন আল্লাহ পাকের ফকির বান্দা বলেছিল, ও শাহ সেকেন্দার বাদশাহ, তোমার পেটের অসুখটা ভালো হবে। ও সেকেন্দার বাদশাহ, একটা সন্তান, এতিম সন্তানের কলিজা সেদ্ধ করে তুমি যদি পানি পান করতে পারো, সেকেন্দার বাদশার পেটের অসুখ ভালো হয়ে যাবে। বাদশাহ হুকুম করে দিল, প্রজারা মুর্শিদাবাদে বেরিয়ে গেল, মালদা ডিস্ট্রিক্টে বেরিয়ে গেল, দিনাজপুরের দিকে বেরিয়ে গেল, দক্ষিণ দিনাজপুরে বেরিয়ে গেল, একদিকে কোচবিহার জলপাইগুড়ি চলে গেল, বীরভূম বর্ধমানের দিকে প্রজারা চলে গেল। কোন মা সন্তান দেয় না, কোন মা টাকার বিনিময়ে সন্তান বিক্রি করবে? মা তো মা হয়, মা তো মা হয়। এ মুসলমান, মা তো মা হয়। একবার মনে হলো না, আমাদের গ্রামে একটা হাজী সাহেব বলেন 2022 সালে হজ করে দি মক্কা থেকে এত বড় একটা তসবিহ কিনে নিয়ে এসেছে। দি ঠিক মসজিদে আজান হবে আর তাড়াতাড়ি মসজিদে গিয়ে তসবিহটা ঠাড়ো করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ওযু করছি, চিন্তা করছি কি ব্যাপার, মসজিদে কি চিৎকার করছে, এত কি হলো মসজিদে? সাংঘাতিক চিৎকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। আনো হাজী সাহেব এরকম করছে কেন? টাটকা হাজী আমি। কি হাজী বলো? টাটকা হাজী। শালা হাজী, তোর এত পেদানি হবে তুই কবরে চ। হ্যাঁ।